আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা পূর্বের সবকে জানতে পেরেছি যে উসুলে শারা মোট 4টি: কিতাব, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এর মধ্যে সর্বপ্রথম হলো কিতাব। সেই কিতাবের আলোচনা, পরিচয় এবং সংশ্লিষ্ট আলোচনা মুসান্নিফ রাহিমাহুল্লাহ সর্বপ্রথম উল্লেখ করেছেন। যেহেতু এই 4টি উসুলের মধ্যে মূলে রয়েছে কিতাব, 1 নম্বরে কিতাবের স্থান, তাই কিতাবুল্লাহর আলোচনা মুসান্নিফ রাহিমাহুল্লাহ আগে এনেছেন। তাহলে চলুন আমরা কিতাবুল্লাহর পরিচয় এবং সংশ্লিষ্ট আলোচনা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারিফু কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরিচয়। আল্লাহর কিতাবের পরিচয়। তারিফ মানে পরিচয় বা সংজ্ঞা। তারিফু কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরিচয় বা সংজ্ঞা। আম্মাল কিতাবু, আর কিতাব, এখান থেকে কিতাবুল্লাহর সংজ্ঞা দেওয়া হচ্ছে। আম্মাল কিতাবু, আর কিতাবুল্লাহ হল ফাল কুরআনুল মুনাজ্জালু আলার রাসূলি আলাইহিস সালাম। কিতাবুল্লাহ হল কুরআনে কারীম, যা নাজিল করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল মুনাজ্জালু আলার রাসূল আলাইহিস সালাম, যা নাজিল করা হয়েছে রাসূল আলাইহিস সালামের ওপর। ওয়া হাদা তারিফুন লিকুল্লিল কিতাবি, আর এটি হচ্ছে পূর্ণ কিতাবের সংজ্ঞা। এখান থেকে কিতাবের পূর্ণ কিতাবের সংজ্ঞা দেওয়া হচ্ছে। কিতাবের পূর্ণ সংজ্ঞা হচ্ছে আল কুরআনুল মুনাজ্জালু আলার রাসূল আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু ইলাইনা নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। তো বাকি অংশ পরবর্তীতে সামনে আসছে। তো আমরা আগে পড়েছি কিতাব দ্বারা পূর্ণ কিতাব উদ্দেশ্য নয়, বরং বাজ কিতাব উদ্দেশ্য। এখানে তাহলে পূর্ণ কিতাবের সংজ্ঞা কেন দেওয়া হলো সেই কথাটা সামনে বলা হবে। তো শারে রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহাদা তারিফুন লিকুল্লিল কিতাবি, আর এটি হলো সম্পূর্ণ কিতাবের সংজ্ঞা। তো এই কথাটা আমি আপনাদের সামনে একটু খুলে বলি। শরঈ হুকুমের জন্য সম্পূর্ণ কিতাব দলিল নয়, বরং কিতাবের কিছু অংশ দলিল, যা প্রায় 500 আয়াত। তাহলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ সম্পূর্ণ কিতাবের সংজ্ঞা দিয়েছেন কেন? শারেহ রাহিমাহুল্লাহ বলেন, সংজ্ঞাটি সম্পূর্ণ কিতাবের বটে, কিন্তু আল কিতাব শব্দের আলিফ লাম আহদে খারিজি হওয়ায় পূর্বে উল্লিখিত মাহুদ অর্থাৎ বাদুল কিতাব সেই 500 আয়াতকেই বুঝিয়েছে। সুতরাং আল কিতাব দ্বারা বাদুল কিতাব সেই 500 আয়াতই উদ্দেশ্য। ওয়াহাদা তারিফুন লিকুল্লিল কিতাবি, আর এটি হলো সম্পূর্ণ কিতাবের সংজ্ঞা। ওয়াল্লামু ফিহি লিল আহদি, আর এখানে লাম হলো আহদের জন্য, আহদে খারিজির জন্য। আল কিতাব আম্মাল কিতাবু, আম্মাল কিতাবু বলে যে সংজ্ঞা দেওয়া হচ্ছে, এই আল কিতাব শব্দের আলিফ লাম আহদে খারিজি, অর্থাৎ আগে যে কিতাবের উল্লেখ গেছে সেই কিতাবকে বোঝানো হয়েছে। তো আগে কোন কিতাবের কথা গেছে সামনে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল মা'হুদু হুয়াল কিতাবুস সাবিকু যিকরুহুল্লাযী কানা মুদাফান ইলাইহি লিল বাদি।
আর মাহুদ হলো, অর্থাৎ আলিফ লাম মা হাদে খারিজি যে নির্দিষ্ট কিতাবকে বোঝাচ্ছে তা হলো হুয়াল কিতাব, ওই কিতাব, আসাবিকু যিকরুহু, যার আলোচনা আগে গেছে, আল্লাযী কানা মুদাফান ইলাইহি লিল বাদি, যা বাদ শব্দের মুজাফ ইলাই হয়েছে। অর্থাৎ এর আগে আমরা পড়েছি যে আল মুরাদু বিল কিতাব বাদুল কিতাব। তো সেখানে বাদুল কিতাব, এই আল কিতাব এটা বাদের কি মুজাফ ইলাই হয়েছে। সেই কিতাব হলো আলিফ লাম মা হাদে খারিজির মাহুদ। সুতরাং এখানে আল কিতাব দ্বারা আম্মাল কিতাব বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য কি? বাদুল কিতাব। ওয়াল কুরআনু ইন কানা আলামান কামা হুয়াল মাশহুরু। ওয়াল কুরআনু ইন কানা আলামান, এখানে কোরআন শব্দটি কিতাবুল্লাহর আলম হলে সামনে বলা হবে যে এই আম্মাল কিতাব, এখানে কিতাবের আলোচনা তো আমরা পড়লাম, এখন আল কোরআন নিয়ে আলোচনা হচ্ছে সামনে। এই কোরআন কিতাবুল্লাহর আলমও হতে পারে, আবার মাজদারও হতে পারে। তো প্রসিদ্ধ হলো কোরআন শব্দটি কিতাবুল্লাহর আলম। বলা হচ্ছে ওয়াল কোরআনু ইন কানা আলামান কামা হুয়াল মাশহুরু। আর কোরআন, এই মতনের যে সংজ্ঞায় কোরআন বলা হলো, এই কোরআন যদি আলম হয় কামা হুয়াল মাশহুরু, যেমনটি প্রসিদ্ধ। তো এই জায়গাটা আমি আপনাদের সামনে একটু খুলে বলছি। কোরআন শব্দটি আমরা কি জানলাম যে আলমও হতে পারে, মাজদারও হতে পারে। তো যদি কোরআন শব্দটি কিতাবুল্লাহর আলম হয়, তাহলে আলম হওয়ার কারণে আলামিয়াত ও আলিফ ও নুন জায়দাতানের কারণে গায়রে মুনসারিফ হওয়া উচিত। কি হওয়া উচিত? গায়রে মুনসারিফ হওয়া উচিত। যেমন উসমানু, এই উসমান শব্দটি আলামিয়াত ও আলিফ ওয়া নুন জায়দাতান, এই দুই সাবাবের কারণে গায়রে মুনসারিফ। উসমান শব্দটি কি? দুই সাবাবের কারণে গায়রে মুনসারিফ। কিন্তু কোরআন শব্দটি গায়রে মুনসারিফ না হওয়ার কারণে, যে তো কোরআন শব্দটি গায়রে মুনসারিফ হওয়ার কথা ছিল, যেমন উসমান শব্দটি কি? গায়রে মুনসারিফ। তো কোরআন উসমান শব্দটি যেহেতু গায়রে মুনসারিফ, তাহলে কোরআন শব্দটি গায়রে মুনসারিফ হওয়ার কথা ছিল, কিন্তু কোরআন শব্দটি কি নয়? গায়রে মুনসারিফ নয়, বরং মুনসারিফ। তো মুনসারিফ নয়, কোরআন শব্দটি গায়রে মুনসারিফ নয় কেন? কারণ হলো এটি ইসমে জিন্স, আর ইসমে জিন্স আলিফ লাম দ্বারা আলম হলে তা গায়রে মুনসারিফ হয় না। যেমন আর নাজমু শব্দটি ইসমে জিন্স আলিফ লাম দ্বারা আলম হওয়ায় মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়, ঠিক তেমনিভাবে কোরআন শব্দটিও মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। তো কোরআন শব্দটি গায়রে মুনসারিফ নয়, বরং মুনসারিফ হিসেবেই ব্যবহৃত হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। এখানে কোরআনকে মুনসারিফ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো ধরুন ওয়াল কোরআনু ইন কানা আলামান কামা হুয়াল মাশহুরু, সংজ্ঞার কোরআন, এই কোরআন শব্দটি যদি আলম হয় যেমনটি প্রসিদ্ধ রয়েছে, ফাহুয়া তারিফুন লফজিয়ুন, তাহলে কিতাবের পরিচয় কোরআনের মাধ্যমে দেওয়া হলো যে এটি তারিফে লফজি শাব্দিক পরিচয় হবে। ফাহুয়া তারিফুন লফজিয়ুন, তখন কোরআন হবে কিতাবের জন্য তারিফে লফজি শাব্দিক পরিচয় দেওয়া হবে। তো তারিফ কাকে বলে? তারিফ হলো কোনো কিছুর পরিচয় দেওয়াকে তারিফ বলে। কোনো কিছুর পরিচয় দেওয়াকে তারিফ বলে, যেটার বাংলায় আমরা কি বলি? সংজ্ঞা বলে থাকি, সংজ্ঞা বলি। তো এই তারিফ দুই প্রকার। এক, তারিফে হাকিকি,
অজানা বিষয় জানার জন্য যেই সংজ্ঞা দেওয়া হয় তাকে তারিফে হাকিকি বলে। যেমন মানুষ কাকে বলে, এর পরিচয় দেওয়া হলো এভাবে যে আল ইনসানু হুয়া হায়াওয়ানুন নাতিকুন। আরেকটি হচ্ছে তারিফে লফজি। তারিফে লফজি হলো কোনো শব্দের পরিচয় হিসেবে তার সমার্থক প্রসিদ্ধ শব্দ উল্লেখ করা। যেমন আল গদন ফারু আসাদুন, আল গদন ফারু আসাদুন। দুই শব্দের অর্থই কি এক, অর্থ হলো সিংহ, কিন্তু গদনফার শব্দটি অপ্রসিদ্ধ, তাই প্রসিদ্ধ শব্দের দ্বারা পরিচয় দেওয়া হলো যে আল গদনফারু আসাদুন। তো এটি হচ্ছে কি তারিফে লফজি। তো কোরআন তখন কি হবে, কিতাবের জন্য তারিফে লফজি হবে। তাই শারে রহমাহুল্লাহ বলছেন যদি প্রসিদ্ধ মতটা অনুযায়ী, প্রসিদ্ধ মত অনুযায়ী কোরআনকে যদি আলম ধরা হয় তাহলে ফাহুয়া তারিফুন লফজিয়ুন, তখন তা তারিফে লফজি হবে। ওয়াবতিদাউ তারিফিল হাকিকি মিন কওলিহি, আর তারিফে হাকিকির শুরু হবে তার এই কথা থেকে আল মুনাজ্জালু ইলা আখিরিহি, মুনাজ্জাল থেকে, এই যে আল মুনাজ্জাল থেকে শেষ পর্যন্ত, এখানেই তো শেষ পর্যন্ত বলা হয়নি, সামনে বলা হবে। তো সংজ্ঞা যতটুকু যেই পর্যন্ত বলা হয়েছে সেই পর্যন্ত, শেষ পর্যন্ত কি তারিফে হাকিকি। তখন তারিফে হাকিকির শুরু হবে আল মুনাজ্জাল থেকে শেষ পর্যন্ত। ওয়াইন কানা বিমানাল মাকরুবি বা মাকরুই, ওয়াইন কানা বিমানাল মাকরুই, এখান থেকে বলা হচ্ছে যে কোরআন শব্দটি আলমও হতে পারে আবার মাজদারও হতে পারে। মাজদার হলে এই বিপত্তি ঘটে যে মাজদার মুআররিফ এর প্রয়োগ কিতাব মুআররাফ এর ওপর হয়। মুআররিফ কাকে বলে, যেই শব্দের মাধ্যমে পরিচয় দেওয়া হয় সেটাকে মুআররিফ বলে, আর যার পরিচয় দেওয়া হয় তাকে মুআররাফ বলে। তো যদি কোরআন শব্দকে মাজদার বলা হয় তাহলে এই বিপত্তি ঘটে যে মাজদার মুআররিফের প্রয়োগ কিতাব মুআররাফের ওপর হয়, অথচ মুআররিফ মাজদার হলে তার প্রয়োগ মুআররাফের জাতের ওপর সহি হয় না। তাই শারে রহিমাহুল্লাহ বলেন কোরআনকে মাজদার বলা হলে তা ইসমে মাফুলের অর্থে ব্যবহৃত হবে। এমন নজির অসংখ্য রয়েছে, যেমন খলক বিমানা মাখলুক, কিতাব বিমানা মাকতুব। কেউ কেউ বলেন করাআ এর মাফুল হবে, কেউ কেউ বলেন করাআ এর, আচ্ছা আমি এটা স্পষ্ট করে বলছি। তো এরকম নজির অনেক রয়েছে যে মাজদার ইসমে মাফুলের অর্থে ব্যবহৃত হয়, যেমন খলক বিমানা মাখলুক, কিতাব বিমানা কি মাকতুব। তবে কোরআন শব্দের মূল মাদ্দা কি, কফ র হামজা নাকি কফ র নুন? প্রথমটি হিসেবে যদি কোরআন শব্দের মূল মাদ্দা কফ র হামজা ধরা হয় তাহলে এই হিসেবে ইসমে মাফউল হবে মাকরুউন বা মাকরুউন, অর্থ হলো পঠিত। যেহেতু কোরআন বারবার পাঠ করা হয় তাই কোরআনকে কি বলা হয়, কোরআন বলা হয় অজে তাসমিয়া হিসেবে। আর দ্বিতীয়টি হিসেবে, অর্থাৎ কোরআন শব্দের মূল মাদ্দা যদি কফ র এবং নুন বলা হয় তখন ইসমে মাফুল কি হবে, ইসমে মাফুল হবে মাকরুনুন, অর্থ হলো মিলিত। তখন ওয়াজহে তাসমিয়া এই যে কোরআনের এক আয়াত যেহেতু আরেক আয়াতের সাথে মিলিত থাকে তাই কোরআনকে কোরআন বলে। তো ওয়াইন কানা বিমানাল মাকরুই, আর যদি তা কিসের অর্থে হয়, মাকরু এর অর্থে হয়, অর্থাৎ
যদি আমরা কোরআনকে মাজদার বলি তখন তো প্রশ্ন হয় যে তাহলে কিতাবের জাতের উপর কিভাবে মাজদারের হামল সহি হয়। তো জবাব দেওয়া হচ্ছে যে মাজদার ইসম মাফুলের অর্থ হবে। তো ইসম মাফুলের অর্থ হবে যে এটা কি মাকরু এর অর্থ হবে নাকি মাকরুনের অর্থ হবে। বলা হচ্ছে ওয়াইন কানা বিমাদাল মাকরু উই অথবা মাকরু ই হামজা দিয়ে, মাকরু ই হামজা দিয়ে বললে বেশি স্পষ্ট হয়, ছাত্রদের জন্য বোঝা সহজ হবে। তো যদি তা মাকরু এর অর্থে হয়, মূল মাদ্দা কফরা হামজা ধরে ইসম মাফুল মাকরু ই, ওয়াইন কানা বিমাদাল মাকরু ই, আর যদি তা মাজদার মাকরু এর অর্থে হয়, আও বিমাদাল মাকরু নি অথবা মাকরু নি এর অর্থে হয়, মূল মাদ্দা কফ র নুনকে ধরে, আও বিমাদাল মাকরুনি অথবা মাকরুনের অর্থে হয়। যা হোক, কোরআন মাকরু এর অর্থে হোক অথবা মাকরুনের অর্থে হোক, যদি মাকরু বা মাকরুনের অর্থে হয় ফাহুয়া জিনসুল্লাহু, তখন সেটি তার জিন্স হবে। তখন কি হবে? জিন্স হবে। অমা বাদাহু ফাসলুন মিলা তাকাল্লুফিন, আর পরবর্তী কয়েকগুলো অনায়াসেই কি হবে? ফসল হবে। এখান থেকে এই ফাহুয়া জিনসুল্লাহু, এখান থেকে ফাওয়ায়েদে কুয়ুদ শুরু হয়েছে। ফাওয়ায়েদে কুয়ুদ দ্বারা উদ্দেশ্য হলো তারিফ সাধারণত জিন্স ও ফসল সম্বলিত হয়। তারিফ সাধারণত কি সম্বলিত হয়? জিন্স ও ফসল সম্বলিত হয়। জিন্স মুহাররাফ গায়রে মুহাররাফ উভয়কে শামিল করে, আর ফসল গায়রে মুহাররাফকে মুহাররাফ থেকে আলাদা করে। তো কুরআন শব্দটি মাজদার হলে মাকরু এর অর্থে সমস্ত পঠিত কিতাবকে এবং মাকরুনের অর্থে অংশসমূহ মিলিত সমস্ত কিতাবকে বোঝায়। মাকরুন এর অর্থ কি? অংশসমূহ মিলিত, তার মানে কোরআনের এক আয়াত আরেক আয়াতের সাথে কি থাকে? মিলিত থাকে। তো মাকরুনের অর্থে অংশসমূহ মিলিত এমন সমস্ত কিতাবকে বোঝায়। তাই কোরআন শব্দটি জিন্স, আর পরবর্তী কয়েকগুলো ফসল। ফাহুয়া জিনসুল্লাহু, তো কোরআন তার জিন্স হবে, কিতাবের জিন্স হবে। মানে জিন্স হবে বলতে যা পাঠ করা হয় বা এমন কিতাব যার অংশসমূহ মিলিত সবগুলাকে কি কোরআন বুঝাবে। কিতাবকে না, বরং কোরআন বলতে যা বোঝানো হয় সবকে কোরআন শব্দটি শামিল করবে। ওমা বাদাহু ফাসলুন বিলা তাকাল্লুফিন, আর পরবর্তী কয়েকগুলো কি হবে? অনায়াসে ফসল হবে। তো এই যে এখান থেকে সামনে ফসল বয়ান করা হচ্ছে। ফাল মুনাজ্জালু ইহতিরাজুন আনিল কুতুবিল গায়রিস সামাউইয়াতি, এখান থেকে বলা হচ্ছে যে আল মুনাজ্জাল কয়েকটি ফসল যা আসমান থেকে নাজিলকৃত নয় এমন সমস্ত কিতাবকে সংজ্ঞা থেকে বের করে দিয়েছে। কেউ কেউ বলেন হাদিসকেও বের করে দিয়েছে, কেননা আল মুনাজ্জাল দ্বারা উদ্দেশ্য হলো যার শব্দ ও অর্থ উভয়টি নাজিলকৃত। তো ফাল মুনাজ্জালু ইহতিরাজুন আনিল কুতুবিল গায়রিস সামাউইয়াতি, মুনাজ্জাল কয়েকটি, এটি আসমান থেকে নাজিলকৃত নয় এমন সমস্ত কিতাব থেকে পরহেজ করা হয়েছে আল মুনাজ্জাল শব্দ বলে। আর ওয়াকালুহু আলার রসুল, ওয়াকালুহু আলার রসুল এরপরে আসবে সামনে। তাহলে কোরআন শব্দের সংজ্ঞা কি? কোন পর্যন্ত গেল? আল মুনাজ্জাল পর্যন্ত গেল, কিন্তু মুনাজ্জালের আলোচনা আর একটু সামনে বাকি আছে। তো আল মুনাজ্জাল আলার রসুল নিয়ে আলোচনা হচ্ছে এখন। আর আলার রসুল যখন বলা হলো ওয়াকালুহু আলার রসুল, এই আর রসুল কয়েকটি কোরআন ছাড়া অন্যান্য সমস্ত আসমানি কিতাব সমূহকে বের করে দিয়েছে। কেননা আর রসুল শব্দের আলিফ লাম আহদি, যা নির্দিষ্ট করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে, আর তার উপর নাজিল হয়েছে কেবল কোরআন, অন্য কোনো কিতাব নয়। তাই অন্য সব কিতাব এই আর রসুল শব্দের কারণে সংজ্ঞা থেকে বের হয়ে যাবে।
ওয়াকাউলুহু আলা রসুল ইহতিরাজুন আন বাকিল কুতুবিস সামাউইয়াতি, অবশিষ্ট অন্যান্য আসমানি কিতাবসমূহ থেকে ইহতিরাজ করা হয়েছে, পরহেজ করা হয়েছে। অর্থাৎ আর রসুল বলার কারণে অন্যান্য আসমানি কিতাব সবগুলো বের হয়ে গেছে সংজ্ঞা থেকে। ওয়াল মুনজালু বা ওয়াল মুনাজ্জালু ইয়াজুজু আন ইউকরা বিতাখফিফি, এখান থেকে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন আল মুনাজ্জাল শব্দটি দুইভাবে পড়া যায়। এক, আল মুনজালু জায়ে সাকিন দিয়ে। দুই, আল মুনাজ্জালু জায়ে তাসদিদ দিয়ে। প্রথমটি বুঝায় সম্পূর্ণ কিতাব একসাথে এক দফায় নাজিল হয়েছে, এমন বুঝায়। আর দ্বিতীয়টি কি বুঝায়? দ্বিতীয়টি বুঝায় অল্প অল্প করে বিভিন্ন দফায় নাজিল হওয়াকে। মুনাজ্জাল মানে অল্প 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 করে বিভিন্ন দফায় নাজিল হওয়া, আর মুনজাল বুঝায় একসাথে সম্পূর্ণ কিতাব নাজিল হওয়া। তো পবিত্র কোরআনে উভয় শব্দের ব্যবহার রয়েছে এবং কোরআন উভয়ভাবেই নাজিল হয়েছে। দুটির একটি নির্দিষ্ট করলে আরেকটি বাতিল হবে। তাই শারেহ রাহিমাহুল্লাহ বলেন কোনোটিকে নির্দিষ্ট করার প্রয়োজন নেই। আপনি চাইলে মুনজালও পড়তে পারেন, মুনাজ্জালও পড়তে পারেন। ওয়াল মুনজালু ইয়াজুজু আন ইউকরা বিতাখফিফি, মুনজালকে তাখফিফ করে অর্থাৎ জায়ে তাসদিদ না দিয়ে সাকিন দিয়ে পড়া জায়েজ। আইল মুনজালু দাফআতান ওয়াহিদাতান, অর্থাৎ কোরআন যা নাজিল করা হয়েছে একই দফায়, একবারেই এক দফায় নাজিল করা হয়েছে। লিয়ান্নাল, আর এই অর্থটি তো কোরআনে পাওয়া যায়, কারণ কোরআনকে একই দফায় নাজিল করা হয়েছে। লিয়ান্নাল কুরআনা নাজালা দাফআতান ওয়াহিদাতান, কেননা কোরআন একই দফায় নাজিল হয়েছে মিনাল লাউহিল মাহফুজি, লাউহে মাহফুজ থেকে, ইলাস সামাই দুনিয়া আউয়ালান, প্রথমে দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল হয়েছে। কেননা কোরআনে কারিম প্রথমে একই দফায় লাউহে মাহফুজ থেকে পৃথিবীর নিকটবর্তী আসমানে মানে প্রথম আসমানে নাজিল হয়েছে। লাউহে মাহফুজ কি? লাউহে মাহফুজ হলো সপ্তাকাশের ওপর শূন্যে অবস্থিত মুক্তোর তৈরি একটি সংরক্ষিত ফলক, যা দৈর্ঘ্যে আসমান জমিন দূরত্ব পরিমাণ, প্রস্থে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দূরত্ব সমপরিমাণ। তো প্রথমে কোরআন লাউহে মাহফুজে ছিল, তারপর প্রথম আসমানে একই দফায় নাজিল করা হয়েছে। সুম্মা নাজালা নাজমান নাজমান ওয়া আয়াতান আয়াতান, তারপর তা অল্প অল্প করে এক এক আয়াত করে নাজিল হয়েছে। বিহাসাবিল মাসালিহি ওয়াল হাওয়াইজি ইলাইহি আলাইহিস সালাম, কল্যাণ ও প্রয়োজন অনুপাতে। তারপর তা নবী আলাইহিস সালামের কাছে অল্প অল্প করে এক এক আয়াত করে কল্যাণ ও প্রয়োজন অনুপাতে নাজিল হয়েছে। আউলি আন্নাহু কানা ইউনজালু আলাইহি, এখান থেকে শারে রহিমাহুল্লাহ একই দফায় কোরআন নাজিল হওয়ার দ্বিতীয় আরেকটি সূরত বলছেন। আউলি আন্নাহু কানা ইউনজালু আলাইহি সালাম দাফআতান ওয়াহিদাতান ফি কুল্লি শাহরি রমাদানা জুমলাতান, আর একই দফার দ্বিতীয় আরেকটি সূরত হলো অথবা একই দফায় নাজিল হয়েছে এজন্য যে কোরআনকে প্রতি রমজানে সম্পূর্ণরূপে নবী আলাইহিস সালামের উপর একই দফায় নাজিল করা হতো। এখানে একটু কথা বলে নেই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রতি রমজান মাসে নবী আলাইহিস সালামের নিকট নাজিলকৃত কোরআন নতুন করে উপস্থাপন করতেন। সেই ধারাবাহিকতায় নবীজির সর্বশেষ রমজানে দুইবার উপস্থাপন করেন। মুহাশশির রহিমাহুল্লাহ বলেন, যদি এই উপস্থাপনাকে
তার উপর অবতীর্ণ হওয়া বলে গণ্য করা হয়, তবে শারে রহিমাহুল্লাহর বক্তব্য যথার্থ বলে বিবেচিত হবে। অন্যথায় হাদিসের বর্ণনাকে বিশুদ্ধ বলে সাব্যস্ত করার কারণে তার প্রতি আপত্তি উত্থাপিত হবে। ওয়াজুজু আইয়ুকরা বিতাশদিদি, এখানে কোরআনকে যে দুইভাবে পড়া যায়, একটি হচ্ছে আল মুনজাল আর একটি হচ্ছে আল মুনাজ্জাল। আল মুনাজ্জালের কথা বলা হচ্ছে এখন। ওয়াজুজু আইয়ুকরা বিতাশদিদি, আর তাসদিদ দিয়ে জায়েদ তাসদিদ দিয়েও পড়া জায়েজ রয়েছে, অর্থাৎ আল মুনাজ্জাল পড়াও জায়েজ। তাহলে আল কিতাব কাকে বলে? কিতাব হলো আল কুরআন, আল মুনাজ্জাল আলার রসুল। এমনিভাবে বলা যাবে আল মুনজাল আলার রসুল। যেহেতু কুরআনে কারিমে মুনজাল শব্দের ব্যবহার রয়েছে, মুনাজ্জাল শব্দেরও ব্যবহার রয়েছে, আর একসাথে নাজিল হওয়া এবং অল্প অল্প করে নাজিল হওয়া উভয় সিফাতে কি কোরআনের মধ্যে রয়েছে, তাই কোনো একটিকে নির্দিষ্ট করার প্রয়োজন নেই, দুইভাবেই পড়া যেতে পারে। আপনি চাইলে মুনজাল পড়তে পারেন, আবার চাইলে মুনাজ্জালও পড়তে পারেন। তাই বলা হলো ওয়াজুজু আইয়ুকরা বিতাশদিদি, তাশদিদ দিয়েও পড়া জায়েজ রয়েছে, আল মুনাজ্জাল পড়া যাবে। লিআন্না নুজুলাহু ফিল ওয়াকিই, কেননা প্রকৃতপক্ষে তার নাজিল হওয়াটা কানা ছিল, কেননা প্রকৃতপক্ষে তার নাজিল হওয়াটা ছিল বিদাফাআতিন মুখতালিফাতিন, বিভিন্ন দফায়, ফি মুদ্দাতিন নুবুওয়াতি, নবুওয়াত সময়ে, নবুওয়াত কালে। নবুওয়াত কালে দ্বারা কোরআন নাজিলের সর্বমোট সময় যে 23 বছর, 23 বছর বোঝানো হয়েছে। কোরআন নবীজির যখন 40 বছর হয় তখন কোরআন নাজিল হওয়া শুরু হয়। তারপর নবীজির 63 বছর পর্যন্ত, অর্থাৎ নবীজির সর্বমোট বয়স ছিল 63 বছর। 63 বছর বয়সে নবীজি ইন্তেকাল করেন। তো 40-এর পর থেকে 63 পর্যন্ত মোট 23 বছর হলো কোরআন নাজিলের সময়। তো এই মোট 23 বছর বোঝানো হয়েছে মক্কি জিন্দেগি থেকে 13 বছর আর মাদানী জিন্দেগি থেকে 10 বছর। তো এ কথা বলা হলো ফি মুদ্দাতিন নবুওয়াতি বলে। তো সর্বশেষ বাক্যটি আমি আরেকবার বলে আজকের সবক শেষ করছি। তো মুনজাল শব্দটিকে তাসদিদ দিয়ে অর্থাৎ মুনাজ্জাল পড়াও জায়েজ রয়েছে। লিআন্না নুজুলাহু ফিল ওয়াকিই কানা বিদাফাআতিন মুখতালিফাতিন ফি মুদ্দাতিন নবুওয়াতি, কেননা নবুওয়াত কালে প্রকৃতপক্ষে তার নাজিল হওয়াটা বিভিন্ন দফায় ছিল। প্রিয় ছাত্র ভাইরা, আজকের জন্য আমাদের সবক এখানেই থাকলো। আমরা ভালোভাবে সবকটি জব্দ করব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।